আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ আপদ বালা মুসিবত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। সুতরাং বিপদ আপদ বালা মুসিবতের সময় তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো বান্দা বান্দি, তুমি যদি ধৈর্য ধারণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তোমরা যদি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা আপনি বিপদ আপদ দিয়েছেন, আপনার এই বিপদ আপদ পাওয়ার পরে আমরা খুশি, আমরা ধৈর্য হারা হয় নাই। আমার ভাইরা, এই জন্য যারা বিপদ আপদের পতিত হওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশাল বড় পুরস্কার দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের বিপদ হলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, মিনাল খাউফ ক্ষুধা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবেন, ওয়াল খাউফ ভয় ভীতি দিয়ে, ওয়াল জু ক্ষুধা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আদির ক্ষয়ক্ষতি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। প্রিয় ভাইরা, এই জন্য পরীক্ষার উত্তীর্ণ হয়ে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি বিশাল বড় পুরস্কার দিবেন। প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা সন্তান দিয়ে পরীক্ষা করতে পারেন। আপনার এই ছোট্ট ছোট্ট সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরেও মারা যেতে পারে, সাবালক সাবালিকা হওয়ার আগে তারা মারা যেতে পারে। আমার বন্ধুগণ, যাদের ছোট্ট ছোট্ট সন্তান এই পৃথিবীর জমিন থেকে মারা যায়, আল্লাহর নবী তাদেরকে কি পরিমাণ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আমার ভাইয়েরা, ছোট্টবেলায় সন্তান মারা গেলে বাবা এবং মাকে আল্লাহ তাআলা কি পরিমাণ পুরস্কার দেবেন। আমি কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় বন্ধুগণ, খেয়াল করুন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাসা বাড়ির ভিতরে কাজ করতেছিলেন। এমন সময় দূর দেশ থেকে একজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ওগো আবু হুরায়রা, কিছুদিন আগে আমার একটি সত্য সন্তান এই পৃথিবীর জমিন থেকে মারা গিয়েছে। ওগো আবু হুরায়রা, আমার মনে খুব কষ্ট, আমি খুব কষ্ট পেয়েছি। ওগো আবু হুরায়রা, আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর নবীর হাদিস থেকে একটি হাদিস আমাকে শোনান, সান্ত্বনামূলক হাদিস শোনান। এই যে ছোট্ট সন্তান মারা গেল, আমাকে এমন একটা হাদিস আপনি শোনান, যেই হাদিস শোনার পরে আমার অন্তরটা সান্ত্বনা হয়ে যাবে, আমি খুব খুশি হয়ে যাব। এমন একটি হাদিস আপনি আমাকে শোনান। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা বলেন, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, এই পৃথিবীর জমিন থেকে কোনো ব্যক্তির ছোট্ট সন্তান যদি সাবালক সাবালিকা হওয়ার আগেই এই পৃথিবীর জমিন থেকে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে জান্নাতের ভিতরে জান্নাতের প্রজাপতি হয়ে তারা ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও ভাই শোনেন, শুধু প্রজাপতি হয়ে ঘুরে বেড়াবে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদেরকে চড়ুই পাখি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দেওয়া হবে, প্রজাপতি হয়ে ঘুরে বেড়াবে, জান্নাতের চড়ুই পাখি হয়ে ঘুরে বেড়াবে। ও ভাই, শুধু তাই নয়, আপনার মৃত্যুর পরে ওই আপনার সন্তান জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে এবং জান্নাতে না নেওয়া পর্যন্ত আপনার সন্তান সেখান থেকে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, একজন মহিলা এসে আমার রসুলের কাছে এসে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুধু পুরুষদের দিনের দাওয়াত দেন, দিনের কথা শোনান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মহিলাদের জন্য একটি আলোচনার আয়োজন করেন, আপনি আমাদের কিছু দিন শিখান। আল্লাহ নবী মহিলাকে বলল যে, মহিলা শোনো, পর্দার ভিতরে তোমরা যদি বসে থাকতে পারো, অবশ্যই তোমাদেরকে আমি দিনের আলোচনা করব। আমার ভাইরা, এই দিনের আলোচনা করতে গিয়ে আল্লাহ রসুল সেই মহিলা সমাবেশে আল্লাহ রসুল বক্তব্য দিলেন, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, শোনো, তোমাদের কারো যদি 3টা সন্তান এই পৃথিবীর জমিন থেকে মারা যায়,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে কি পরিমাণ পুরস্কার দিবেন, ওই ব্যক্তি আর জাহান্নাম এর মাঝখানে যত জায়গা আছে এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা বিশাল বড় প্রাচীর নির্মাণ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীর নির্মাণ করে দিয়ে আল্লাহ নবী এটাই বুঝাচ্ছেন ওই ব্যক্তি কখনো জাহান্নামে যেতে পারে না। একজন মহিলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কারো সন্তান যদি 3টা মারা যায় এই পরিমাণ সম্মান পাওয়া হবে, কারো যদি সন্তান 2টা মারা যায় তার ব্যাপারে কি বলবেন? আল্লাহ রসুল বলেছেন একই মর্যাদা তার জন্য হবে। আর একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি একটি সন্তান মারা যায় তার ব্যাপারে কি বলবেন? আল্লাহ রসুল বললেন একই ফজিলত হবে। অর্থাৎ ওই ব্যক্তি আর জাহান্নাম এর মাঝখানে আল্লাহ তাআলা বিশাল বড় প্রাচীর নির্মাণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে আরেকজন মহিলা নিয়ে আসলেন, ছোট্ট বাচ্চা নিয়ে, বলে তার ছোট্ট বাচ্চা সঙ্গে করে আর একটা মহিলা নিয়ে আসলেন। সঙ্গে যেই মহিলাটা আসলেন ওই মহিলাটা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মহিলার এই ছেলের জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল বললেন, কেন দোয়া করব, কি হয়েছে বলো? এবার সঙ্গে যেই মহিলাটা এসেছিল ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার আগের 4টা সন্তান মারা গেছে, আর হলো 5 নম্বর সন্তান। আল্লাহ নবী তখন ওই মহিলাকে সান্ত্বনা দিয়ে বললেন যে, শোনো ও মহিলা, শোনো, তোমার জন্য সুসংবাদ হলো, তোমার জন্য সুসংবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত পরিমাণ মর্যাদা দিয়েছেন, জাহান্নাম আর তুমি এর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝখানে প্রাচীর নির্মাণ করে দিবেন। ও মহিলা, তুমি কখনো জাহান্নামে যেতে পারো না, আমি নবীজি বলে গেলাম, তুমি যদি ধৈর্য ধারণ করো, সবর করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।